ओम नमः शिवाय। जय मा अन्नपूर्णा। बंधुरा आज शनिवार अन्नपूर्णा पूजार दिन एक मुठो चाल बाड़ीर এই স্থানে রেখে দিন। জীবনে কখনো অন্ন এবং অর্থের অভাব হবে না। বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বাসন্তী দুর্গাপূজা হচ্ছে, আর এই বাসন্তী দুর্গাপূজার অষ্টমীর দিন পালিত হয় অন্নপূর্ণা পূজা। মা দুর্গার আরেক রূপ হলো অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। তিনি হলেন অন্নদাত্রী, শক্তির অপর এক রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র এবং অন্য হাতে থাকে হাতা। বলা হয় বাসন্তী দুর্গাপূজার অষ্টমীর দিন মায়ের আরাধনা করলে, তার পূজা করলে অথবা তার উদ্দেশ্যে যদি চাল নিবেদন করা হয় তাহলে জীবনে কখনো অন্নের অভাব হয় না। কারণ শিব পুরাণ এবং চণ্ডী পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে ভগবান শিব যখন মহামারী এবং খাদ্য কষ্টের জন্য ভক্তকুলকে রক্ষা করার উদ্দেশ্যে ভিক্ষার ঝুলি যখন কাঁধে তুলে নিয়েছিলেন, তখন মা অন্নপূর্ণার কৃপাতেই এই খাদ্যাভাব দূর হয়। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দিরের স্থাপনা করা হয় এবং প্রত্যেক বছর এই সময় নিয়ম মেনে মায়ের উদ্দেশ্যে পূজা দেওয়ার প্রচলন শুরু হয়। বন্ধুরা অন্নপূর্ণা পূজার দিন যদি মায়ের উদ্দেশ্যে পূজা দিতে পারেন তো খুব ভালো। যদি কোনো কারণে আপনি তা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে এই ছোট্ট কাজটি আজকের পারলে অবশ্যই করার চেষ্টা করুন। দেখবেন জীবনে কখনো অন্নের অভাব হবে না। আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আমাদের আলোচনার বিষয় মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ। বন্ধুরা এই পৃথিবীতে খাদ্য সরবরাহ করা হয় শুধুমাত্র মা অন্নপূর্ণার কাছ থেকে, তাই রান্নাঘর অন্নপূর্ণা মাতার স্থান ধরা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে মা অন্নপূর্ণার পূজা এবং খাবারের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিকে কখনোই ক্ষুধার্ত থাকতে হয় না। তাই আজকের দিনে বাড়ির মহিলাদের এবং খাবারের এবং অন্নের কখনোই অপমান করা উচিত নয়। বন্ধুরা আজকের দিনে কোনো অবস্থাতেই খাবার নষ্ট করবেন না। যতটুকু আপনি খাবেন ততটুকুই পাতে নিন। আজকের দিনে যদি বাড়িতে খাবার নষ্ট হয় তাহলে মা অন্নপূর্ণা এতে অত্যন্ত ক্রোধিত হন। দ্বিতীয়ত বন্ধুরা, যেহেতু রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, তাই রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং রান্নাঘরে অবশ্যই সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন। বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে রান্নাঘরে আমরা সাধারণত একটি পাত্রে অথবা একটি ড্রাম বা জারে চাল রেখে থাকি। আজকের দিনে বন্ধুরা কোনো অবস্থাতেই উক্ত পাত্রে চাল ফুরিয়ে যেতে দেবেন না। সাধারণত আমাদের বাড়িতে যখন চাল ফুরিয়ে যায় তখন আমরা এই কথা বলে থাকি যে চাল আজ বাড়ন্ত। আজকের দিনে বাড়িতে যেন এই বিষয়টি কখনোই না হয় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা দেবী অন্নপূর্ণার পূজার দিন অন্যতম গুরুত্বপূর্ণ কাজ প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে এই দিন যদি কোনো দুস্থ বা অভুক্ত মানুষকে অন্ন বা চাল দান করা হয় অথবা কোনো গরিব মানুষ, ব্রাহ্মণ অথবা অভুক্ত মানুষকে যদি ভোজনের ব্যবস্থা করা হয় তাহলে মা অন্নপূর্ণা এতে সব থেকে বেশি খুশি হন। তাই বন্ধুরা আজকের দিনে চেষ্টা করুন কোনো অভুক্ত দুস্থ মানুষকে ভোজনের ব্যবস্থা করে দিতে। আপনি চাইলে কোনো পশু পাখির উদ্দেশ্যে এই খাবার দান করতে পারেন অথবা কোনো মন্দিরে গিয়েও এই অন্ন দান করতে পারেন। বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে দানের তুল্য কিছুই নেই। দান যদি ঠিক মতো করা হয় তাহলে সৌভাগ্যকে জয় করতে খুব বেশি সময় লাগে না। তবে অবশ্যই এই দান করতে হবে মনে কোনো সংকোচ না রেখে। তাই বন্ধুরা আজকের দিনের এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না। বন্ধুরা বাড়িতে যদি অন্নপূর্ণা পূজা আজকের দিনে করে থাকেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো। আর যদি কোনো কারণে মা অন্নপূর্ণার পূজা নাও করতে পারেন তাহলে কেবলমাত্র এক মুঠো চাল আজকের দিনে একটি লাল বা হলুদ কাপড়ের পুঁটলিতে বেঁধে মা অন্নপূর্ণার পায়ের কাছে
রেখে দিন। এই চালের সঙ্গে নিবেদন করুন একটি লাল রঙের পদ্ম বা জবা ফুল এবং এক টুকরো হলুদের গাঁট। এই তিনটিকে একসঙ্গে একটি লাল বা হলুদ কাপড়ের ভিতরে রেখে মায়ের চরণের সামনে রেখে দিন। বন্ধুরা, বাড়িতে যদি মা অন্নপূর্ণার ছবি নাও থাকে, তাহলে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি বাড়িতে রয়েছে সেই মা লক্ষ্মীর পায়ের চরণেও এই কাজটি করা যাবে। বন্ধুরা, আজকের দিনে এই কাজটি পারলে অবশ্যই করুন। অষ্টমী তিথি অতিবাহিত হওয়ার পর এই চালের টুকরোর পুটলিখানি সযত্নে আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব কোণে অথবা উত্তর বা পূর্ব কোণে একটি পরিষ্কার জায়গায় ঝুলিয়ে রাখুন। এই কাজটি বন্ধুরা আজকের দিনে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে যদি করতে পারেন, তাহলে জীবনে কখনো অন্নের অভাব হবে না। বন্ধুরা, আজ বাড়িতে সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করবেন, তখন অতি অবশ্যই মা অন্নপূর্ণার কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। যদি মা অন্নপূর্ণার ছবি বা মূর্তি না থেকে থাকে, তাহলে এই বিষয়টি মা লক্ষ্মীর সম্মুখে করবেন। বন্ধুরা, আজকের দিনে চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করতে, আর ভোজনের পূর্বে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম জানাবেন। আর আপনি আজকের দিনে মনে মনে অন্ন গ্রহণের পূর্বে এই কথাগুলি বলুন: হে দেবী অন্নপূর্ণা, তুমি আমাদের সুস্বাস্থ্যযুক্ত ও বলকারী অন্ন প্রদান করো। দিন দুঃখী ও অভাবে পীড়িতদের অন্ন প্রদান করে তাদের প্রতি কৃপাদৃষ্টি দাও। দ্বিপদী মানুষ পরিবার ও চতুষ্পদী প্রাণী সকলের জন্য অন্ন, বল ও পরাক্রম প্রদান করো। তোমাকে কোটি কোটি প্রণাম। বন্ধুরা, এই কথাগুলি আজকের দিনে একবার হলেও মুখে বলুন এবং তারপর অন্ন গ্রহণ করুন। দেখবেন মা অন্নপূর্ণার আশীর্বাদে আপনার কখনোই অভাব হবে না। কারণ বন্ধুরা, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে চাহিদা, অর্থাৎ খাদ্যের চাহিদা যেটি আপনি পূরণ করছেন, সেটি শুধুমাত্র আপনি আপনার জন্য নয়, সকলের উদ্দেশ্যেই ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর যে ব্যক্তি নিজের সাথে সাথে সকলের কথা চিন্তা করেন এবং সকলের পাশে এসে দাঁড়ান, তার পাশে ভগবান সর্বদা এসে দাঁড়ান এবং তার উপর মা অন্নপূর্ণার সদা কৃপাদৃষ্টি থাকে। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা অন্নপূর্ণা লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।